2024 সালের 7ই আগস্ট থেকে 2025 সালের 5ই জুন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে নিজ দলের নেতাকর্মী সহ মোট 100 জন মানুষ খুন হয়েছে। অর্থাৎ প্রতি মাসেই গড়ে 10 জন মানুষকে খুন করেছে বিএনপির সন্ত্রাসীরা। নতুন বাংলাদেশে বিএনপির এই খুনের রাজনীতি এখনো চলমান রয়েছে। প্রতিনিয়তই তাদের অব্যাহত চাঁদাবাজি, দখলদারিত্ব, খুনের রাজনীতির ফলে এদেশের সাধারণ মানুষ দিশেহারা। অথচ 5ই আগস্টের আগেও এই দলটা ছিল জুলুমের শিকার, মজলুম। এখন তারা জালিম হিসাবে আবির্ভূত হয়েছে। বিএনপির মূল নিয়ন্ত্রক হিসাবে তারেক জিয়া কোনোভাবেই এই 100 খুনের দায় এড়াতে পারে না। সর্বশেষ এক ইমামকে খুন করার মধ্য দিয়ে বিএনপির 100 খুনের সেঞ্চুরি পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত কি বিএনপি পন্থী কোনো একজন মানুষকে এই খুনের প্রতিবাদ করতে দেখেছেন? না, দেখেন নাই। সবখানে পিনপতন, নীরবতা, যেন কিছুই হয় নাই, একজন মানুষও মরে নাই। অনেকে বলবেন এরা দলকানা, আমি বলি না, এরাই আসল শয়তান। এরাই গত 10 মাস ধরে 100 খুনের বৈধতা দিয়েছে। বিএনপির সমালোচনা করলে শুনতে হয়েছে আমরা নাকি ষড়যন্ত্র করি। কিছু লিখলেই মগা হাসানরা কুই কুই করে বলে ওঠে বিএনপির সমালোচনা করা মানেই আমি আপনি দেশের বিরুদ্ধে। প্যাটার্নটা খেয়াল করেছেন? আওয়ামী লীগের সমালোচনা করলেই বলা হতো দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হইতেছে। এখন বিএনপির সমালোচনা করার সাথে সাথে বলা হবে খেলা কোন লেভেলে চলে আসতেছে আমরা নাকি বুঝি না। ফাঁকা তালে এই সোনার ছেলেরা 10 মাসে 100 খুন করে বসেছে। আগে ছিল হারপিক মজুমদার, এখন সেখানে মগা হাসান গং। হারপিকরা আওয়ামী লীগের সমস্ত গুম খুনের বৈধতা দিয়ে দিয়ে বিশ্বজিৎ আর আবরার ফাহাদ হত্যার প্লট তৈরি করেছিল। এই মগা হাসানের দলও সেম কাজটাই করতেছে। 100 খুনের মাধ্যমে প্লট আবারও রেডি হচ্ছে। বুঝতে পারছেন তো? আপনি মাদক ব্যবসাতে বাধা দেবেন, আপনাকে এসে মেরে চলে যাবে। কেউ একটা কথাও বলবে না। যেমন আজ কেউ কোনো কথা বলছে না। দুর্নীতি বিরোধী সিপাহ সালাররাও না, কেউ না। কাউকে টু শব্দ করতে দেখেছেন? দেখবেনও না। আমাকে আপনাকে মেরে ফেলা এতই সহজ হবে? আগে একদল দর্শনের সেঞ্চুরি করেছে, এবার আরেক দল শুরু করলো খুনের সেঞ্চুরি। আগে দর্শনের সেঞ্চুরিকে মিথ্যা ষড়যন্ত্র বলতো হারপিকের দল, এখন মগা হাসানের দল সেই জায়গা পূরণ করতে চলে এসেছে। প্রকৃতপক্ষে আমরা কি বুঝতে পারছি আমাদের লড়াই কতটুকু দীর্ঘ হচ্ছে? এখনো ক্ষমতায় আসেনি, এর মধ্যেই মাদক ব্যবসাতে বাধা দিতেই মেরে ফেলছে। 2 দিন পর বাধা দিলে তখন কি করবে? তবে আসার কথা একটাই, মহান আল্লাহ যেহেতু দর্শনের সেঞ্চুরি করার পতন দেখাইছেন, এদের পতনও আল্লাহ পাক আমাদের দেখাবেন। আওয়ামী লীগের ছিল পাওয়ারের অহংকার, সেই অহংকার আল্লাহ তাআলা পতন করেছেন। আর এদের আছে সংখ্যার অহংকার, এদের পতনও আল্লাহ তাআলা অবশ্যই দেখাবেন। সেদিন হয়তো এই 100 জন মানুষের আত্মা শান্তি পাবে।